আজকে ছাদ বাগানে অনেক সবজি হয়েছে, সেগুলো সব তুলবো। তো প্রথমে এই যে লাল শাক হয়েছে, এটা তুলবো। এটা আমাদের এখানে লাল শাকই বলে। তোমাদের লোকাল এটা সবজিটার নাম কি তোমরা নিচে কমেন্টে জানাতে পারো। তো এটা গোড়া থেকে উপরে তুলেও যায়, আবার নিচে কেটে দিলেও হয়। তো আমি কেটেই দিই, যদি আবার কিছু পাতা বেরোতে হবে। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি। এই যে একটুখানি গোড়া রেখে দিলাম এখানে, দেখতে পাচ্ছি। এই গোড়াটা যদি থাকে এখান থেকে পাতা বেরোতে পারে। তো এটা কেটে নিলাম, ঠিক আছে। এই যে এইগুলো দেখছো, এই ফুলের মতো এগুলো হয়েছে, এই ফুলের এখান থেকে কিন্তু এগুলো কেটে রেখে দেবো। এগুলো থেকে আবার বীজ তৈরি হয়, ঠিক আছে। তো এটা এই পুরো গাছটাই কিন্তু খাওয়া যায়, ঠিক আছে। ট্রেটা নিয়ে শুধু এই ফুলগুলো একটু আলাদা করে নেবো। ফুলগুলো আলাদা করে একটু রেখে দেবো, কিছুদিন রাখলে এটা শুকিয়ে যায়। শুকিয়ে এখান থেকে বীজ তৈরি হয়। এই যে কালো কালো বীজ দেখতে পাচ্ছ, এই যে এগুলো, এই যে কালো কালো বীজগুলো তৈরি হয়েছে। এই বীজগুলো থেকে আবার ছড়িয়ে দিলেই কিন্তু আবার এই ডাঁটা হয়ে যায়, ঠিক আছে। তো এই বীজগুলো একটু আলাদা করে নিই প্রথমে। স্পিড বাড়িয়ে দিয়ে দেবো। ওই লাল শাকটা তোলা হলো, ঠিক আছে। এবার একটু বড়ো পাকা টমেটো রয়েছে, এই টমেটোটা তুলে নিই। আর এখানেও একটা টমেটো রয়েছে। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার এই গাছটা, শুধুমাত্র এই গাছটা টমেটোটা নিচের দিকে এরকম পচে যাচ্ছে, প্রত্যেকটা টমেটো। তো কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তোমরা যদি জানো তাহলে একটু প্লিজ জানিও। আগের দিনের ভিডিওতেও বলেছিলাম। তো এই দুটো টমেটো আজকে হয়েছে, আর কিছু লঙ্কা আছে, তুলে নিই। দেখতেই পাচ্ছ, আরও এক গাছ লঙ্কা ধরে রয়েছে, কিন্তু এগুলো একবার তুললাম না। এই দেখতেই পাচ্ছ, এগুলো থাক, এত লাগবে না। আর এই যে এখানে এই যে সিম হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এই যে একটা সিম গাছ দেখতে পাচ্ছ, একদম ছোটো সিম গাছ, কিন্তু এখানেও সিম ধরেছে। তো এই সিমটা তুলে নিই, একদম ছোট্ট গাছ। ঠিক
ঠিক আছে, তুলে নিই। এই যে দেখতে পাচ্ছ একটা আলু হয়েছে এখানে, ছোট সাইজ কিন্তু খাইছি রে ভাই, হ্যাঁ খাইছি। এই যে অর্গানিক আলু, হ্যাঁ এই গাছটা দেখতে পাচ্ছ এখানেও ছোটো ছোটো কিছু আলু রয়েছে। এগুলো এই যে এগুলো সব হয়েছে, এগুলো খাওয়া হয়তো যাবে না কিন্তু হয়েছে। আর এই যে এইখানে দুটো আলু হয়েছে ছোটো ছোটো, এই যে একটা এখানে রাখলাম। আর এই আলুটা পচে গেছে একদম, পোকাতে খাচ্ছে। এই একটা, আর এটা হচ্ছে একটা পোস্ত শাক গাছ বলে, ঠিক আছে। এটা সব ধরনের শাকের সঙ্গে দিয়ে কিন্তু খাওয়া যায়, ঠিক আছে। তো এটা তুলে নিই, ঠিক আছে। এখানে থাক, একটা এখানেও খানিকটা হয়েছে, এটা তুলে নিই। এটা লাল ডাঁটি, এখানে থাক। লম্বা হয়ে যাবে বলুন। তো আজকে যা যা তুললাম, এদিকে দেখতে পাচ্ছ একগুচ্ছ পোস্ত শাক গাছ। এটা বললাম যে সব শাকের সঙ্গে দিয়ে খাওয়া যায়। তোমাদের ওদিকে এটাকে কী গাছ বলে বলতে পারো কমেন্টে। আর এখানে রয়েছে লাল শাক, ঠিক আছে, আমরা তো লাল শাকই বলি। তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও। সিম রয়েছে প্রায় 10টার মতো, আর দুটো বড় আলু, ছোটো ছোটো কিছু আলু রয়েছে। এগুলো হয়নি আলুটা খুব একটা। আর লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে, আর একটা কুমড়োর ফুল রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই কোটাই আজকের তুললাম। তোমরা অবশ্যই আমার শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ওখানে ইনফরমেটিভ ব্লগ পাওয়া যায়। আর অবশ্যই আমার ছাদ বাগান ভিডিওটা, ছাদ বাগান প্লেলিস্টটা দেখতে ভুলো না। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ।